ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে অস্বস্তিতেই রইল কালীঘাট তৃণমূল। ফ্রিজ হয়ে থাকা অ্যাকাউন্টগুলি খোলার আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা, কিন্তু এখনই সেই আর্জির সুরাহা তো হলোই না, উল্টে আপাতত ফ্রিজ হয়েই থাকছে তৃণমূলের 3টি অ্যাকাউন্ট। এমনকি তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে জানাতে হবে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। এই মামলায় আগেই পুলিশ, ব্যাংক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকেও পক্ষ করা হয়েছে। বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জানাতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এ বিষয়ে তদন্ত কতদূর এগোলো সে বিষয়ে পুলিশকেও একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণে জানান, অভিযোগ যদি শুধুমাত্র এই 3টে ব্যাংক অ্যাকাউন্টকে ঘিরেই হয়ে থাকে, তাহলে অ্যাকাউন্ট ফ্রিজ না করে কি তদন্ত করা যায়? এমনকি কিভাবে তদন্ত করা সম্ভব তা নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট। তবে এক্ষেত্রে একজন স্পেশাল অফিসার নিয়োগের কথা জানান বিচারপতি। পর্যবেক্ষণে হাইকোর্ট জানায়, যুগ্ম কিংবা স্পেশাল অফিসার নিয়োগ করা হতে পারে। এদিকে তৃণমূলের আইনজীবী অভিষেক মানু সিংভি বলেন, শুধু 3টি অ্যাকাউন্ট নয়, আরও 5টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। শুধু তাই নয়, পুলিশ কিভাবে একটা রাজনৈতিক দলের অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে তা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী। অন্যদিকে পুলিশের হয়ে হাইকোর্টে সওয়াল করেন তুষার মেহতা। এক্ষেত্রে তার যুক্তি, যদি তৃণমূলের 2টি অংশ স্পেশাল অফিসারের কাছে গিয়ে বলেন যে তারাই আসল তৃণমূল এবং তারা অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, তাহলে কি হবে? ফলে অ্যাকাউন্ট ফ্রিজ যাতে করা থাকে তা নিয়ে জোরালো সওয়াল করেন তুষার মেহতা। দুপক্ষের বক্তব্য শুনে আদালত এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করে। আসলে 26-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে ভাঙন ধরেছে তৃণমূলের সংসদীয় এবং পরিষদীয় দলে। দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। একদিকে মমতাপন্থী কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল। এর মধ্যেই দলের 3টি গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর থেকেই চরম অস্বস্তিতে পড়েছে কালীঘাট শিবির। দলের তহবিলে আসলে কার অধিকার থাকবে তা নিয়েই মূলত আইনি লড়াইয়ে নেমেছে ঘাসফুল শিবির। দলের প্রায় 440 কোটি টাকার এই বিপুল তহবিল নিয়ে বর্তমানে মমতাপন্থী বনাম ঋতব্রতপন্থীদের লড়াইয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস হঠাৎই ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানান, যার জেরে 3টি অ্যাকাউন্ট ব্লক করা হয়। এর মধ্যে বিতর্কের আগুনে ঘি ঢেলে ঋতব্রত শিবিরের 10 জন বিধায়ক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি ছিল, দলের এই 440 কোটি টাকার উৎস এবং লেনদেনে স্বচ্ছতা নেই, তাই অবিলম্বে অ্যাকাউন্টগুলি ব্লক করা হোক। বিধায়কদের এই চিঠির ভিত্তিতেই পুলিশ প্রশাসন ও ব্যাংক তড়িঘড়ি পদক্ষেপ করে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেয়। এই আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের তহবিল প্রসঙ্গে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তহবিল সংক্রান্ত মামলায় সমস্ত পক্ষের বক্তব্য লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। এর আগে সোমবার জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন কালীঘাট তৃণমূলের আইনজীবী। তখন আদালত জানিয়েছিল, সব পক্ষকে নোটিশ দেওয়ার পর মঙ্গলবার শুনানির বিষয়টি বিবেচনা করা হবে। তবে মঙ্গলবার সকালে কালীঘাটের দ্রুত শুনানির আবেদনটি সম্পূর্ণ খারিজ করে দেয় হাইকোর্ট। বলা হয়, বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। সেই শুনানিতেই এই নির্দেশ। ফলে হাইকোর্টে গিয়েও স্বস্তি মিলল না কালীঘাট তৃণমূলের। শোভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।